feedbacks আসসালামু আলাইকুম তো মনে দেওয়া হতো ভাই মনে দেখেছি সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো কষ্ট করে সবাই সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার কিনা সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে সবাই জানাবেন কষ্ট করে সাউন্ডটা ক্লিয়ার কিনা সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাবেন কষ্ট করে একশো দিছি এটা অন নাই এটা অন নাই দ্বিতীয় বোঝাতে মানে বলবো না সাউন্ডটা সবাই বলছেন সাউন্ডটা ক্লিয়ার তাই না আচ্ছা সবাই যদি বলছেন সাউন্ডটা ক্লিয়ার তাহলে আপনি এখানে সাউন্ড শুনুন ওখানে ওখানে সাউন্ড আর ঠিক আছে একটু কমাই দেন ওখানে সাউন্ড যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচ 217 নম্বর ছিলাম 217 তোমার এখন কাছে কেন এনেছে ওটা রুমটা সব ঘুরে ফেলো আর কোন কাজ নেই আমি করছি তুমি ইয়ে করো সব বুঝে কেন সব বুঝে কেন না 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 এখন এখন ধরে দাও ধরে দাও না ভাই সমস্যা সবাই আসুক না সমস্যা লাগবে আসুক না লাগবে আসুক কাজগুলো ওই রুমটা আমি সমস্যা নেই না হ্যাঁ সবাই বলছেন সাউন্ডটা ক্লিয়ার সমস্যা নেই আমরা ইয়ে করো ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন পড়ব পজিশন পজিশন অফ অ্যাডজেক্টিভ পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্স পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন কি ইন সেন্টেন্স ঠিক আছে পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্স আচ্ছা আমরা একটা এক্সাম্পল নিই he was he was disagreeable he was dis disagreeable he was disagreeable he was কি he was a disagreeable disagreeable person he was a disagreeable কি disagreeable person আচ্ছা দেখেন এখানে disagreeable person তাহলে বলুন তো
কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন আমাকে বলেন তো একটু, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন আমাকে একটু বলেন, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন আমাকে বলেন তো একটু, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন আমাকে একটু বলেন, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন। কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন আমাকে একটু বলেন। কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন আমাকে একটু বলেন। কে পারবেন দ্রুত অ্যান্সার করুন দ্রুত। কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন আমাকে বলেন। হুম, noun। হ্যাঁ, প্রথমটা হি ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ এ ডিসএগ্রিয়েবল পারসন। আমরা বলেছিলাম আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, প্রথমটা কি, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, ঠিক আছে। রুম গোছানো হয়েছে না? হি ওয়াজ, হি ওয়াজ এ ডিসএগ্রিয়েবল পারসন। তাহলে এ ডিসএগ্রিয়েবল হচ্ছে অ্যাডজেক্টিভ, পারসনটা হচ্ছে কি, পারসনটা হচ্ছে, পারসনটা হচ্ছে নাউন, ঠিক আছে। আচ্ছা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমি বললাম, আমি বললাম সি, এটা ভেঙে দেবো গো ভাই, সত্যি ভেঙে দেবো। 100 কত 10 কেজি নিতে পারবে এটা। she was, she was, she was the, she was the best, she was the best, she was the best teacher, she was the best teacher, ঠিক আছে। she was the best teacher, TACHER, she was the best teacher। তাহলে আমাকে একটু বলেন তো এই বেস্ট, এখানে বেস্টটা কি আমাকে বলেন তো, এখানে বেস্টটা কি। আচ্ছা, আমি একটা বললাম আই এম দি বেস্ট, আই এম দি বেস্ট, আই এম দি বেস্ট। বলেন তো 2 নং এর বেস্টটা কি আর 3 নং-এর বেস্টটা কি বলেন তো একটু আমাকে, বলেন তো কি পার্থক্য। 2 নং-এর বেস্টটা কি হবে আর 3 নং-এর বেস্টটা কি হবে একটু আমাকে বলেন। 2 নং-এর বেস্টটা কি হবে আর 3 নং-এর বেস্টটা কি হবে আমাকে বলেন। 2 নং-এর বেস্টটা কি হবে আর 3 নং-এর বেস্টটা কি হবে আমাকে বলেন। দ্রুত কমেন্ট করেন, কমেন্ট না করলে তো হবে না, তাই না। কমেন্ট তো করতে হবে, কমেন্ট না করলে কিন্তু হবে না। 2 নং-এর বেস্টটা কি আর 3 নং-এর বেস্টটা কি আমাকে বলেন। 2 নং-এর বেস্টটা কি আর 3 নং-এর বেস্টটা কি। কমেন্ট না করলে কিন্তু আমি কিন্তু পেড বেস থেকে বের করে দিব, কমেন্ট না করলে পেড বেস থেকে কিন্তু আমি বের করে দিব। 3 বেস্ট নাউন, 2 নং বেস্টটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি বললাম
এরপরে আমি বললাম, ঠিক আছে, এরপর আমি বললাম she is a friendly, she is friendly, she is friendly, she is friendly, ঠিক আছে, she is friendly। তাহলে আমাকে বলুন তো she is friendly কি হবে? she is friendly, এটা কে পারবেন? সুবর্ণ আক্তার, আমি মাত্র আসলাম তাই পারলাম না। she is friendly এটা কি হবে? আমি একটু বলে দেই, she is friendly এটা কি হবে একটু বলুন তো, কে পারবেন? জট করে অ্যান্সার দেন। she is friendly, she is friendly এটা কি হবে? she is friendly এটা কি হবে বলেন? she is friendly, she is friendly এটা কি হবে? she is friendly এটা কি হবে বলেন? দ্রুত বলেন, দ্রুত। কমেন্ট না করলে কিন্তু, যে কমেন্ট করবে না তারা আমি কিন্তু বের করে দিব। কমেন্ট না করলে কিন্তু আজকের মতো লাস্ট লাস্ট সুযোগ, কমেন্ট করবেন না, আপনাকে আমি বের করে দিব। আপনি না পারলে বলবেন স্যার আমি পারি না, বুঝি না। আপনি যদি কমেন্ট না করেন আমি একদম পেজ বেস থেকে ব্লক দিয়ে দিব। এটা হচ্ছে প্রমিস। আপনি যদি না পারেন আমি আপনাকে 100 বার বোঝাবো। আপনি না পারলে আমি আপনাকে 100 বার বোঝাবো। তারপর আপনি কি করবেন? কমেন্ট করবেন। তারপর আপনি কি করবেন? কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট করে কি আমাকে জানাবেন যে স্যার আমি এটা বুঝি না। আপনি পারেন না, এটা কোনো সমস্যা নাই। আপনি পারেন না, এটা কোনো সমস্যা নাই। এতে কোনো সমস্যা নাই। আপনি পারেন না, এতে কোনো কি নাই? কোনো সমস্যা নাই। আপনি পারেন না, এতে কোনো আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি বলতে হবে স্যার এটা আমি বুঝি না, এটা আমি পারি না। ঠিক আছে? বুঝিনি স্যার। ধন্যবাদ। আব্দুল বারীকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল বারী ভাই বলেছেন যে স্যার এটা আমি পারি না। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আমরা হচ্ছে একটু দেখতেছি, আমি বলেছিলাম নাউন প্লাস এলওয়াই। নাউন প্লাস এলওয়াই হলে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্লাস এলওয়াই হলে হচ্ছে কি? নাউন প্লাস এলওয়াই হলে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি বললাম ব্রাদার, BRUTHER, ব্রাদার। ব্রাদার হচ্ছে কি নাউন, আর এলওয়াই ব্রাদারলি। নাউন প্লাস এলওয়াই হলে কি হইল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। নাউন প্লাস এলওয়াই কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমি বললাম সিস্টার, সিস্টার, সিস্টার। ঠিক আছে? সিস্টারলি, নাউন প্লাস এলওয়াই। নাউন প্লাস এলওয়াই কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। নাউন প্লাস এলওয়াই কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমি বললাম আমি বললাম ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। ফ্রেন্ড হচ্ছে কি? নাউন। ফ্রেন্ডলি, নাউন প্লাস এলওয়াই কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। নাউন প্লাস এলওয়াই কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক আছে? নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে এরপরে আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে, এরপরে আমি বললাম যে দেয়ার ইজ লিটল ওয়াটার। আমি বললাম দেয়ার দেয়ার ইজ লিটল, দেয়ার ইজ লিটল, দেয়ার ইজ লিটল ওয়াটার, দেয়ার ইজ লিটল ওয়াটার, দেয়ার ইজ লিটল ওয়াটার। ঠিক আছে? দেয়ার ইজ লিটল ওয়াটার, লিটল ওয়াটার। আমি বললাম
দিস ইজ LITTL, দিস ইজ লিটল, দিস ইজ লিটল, ঠিক আছে, দিস ইজ লিটল। এরপর আমি বললাম দিস ইজ দি লিটল, দিস ইজ দি লিটল, ঠিক আছে, দিস ইজ দি লিটল। একটু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, দেয়ার ইজ এ লিটল ওয়াটার। দেখেন, দেয়ার ইজ এ লিটল ওয়াটার আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে। দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা কি? প্রথমটা হলো অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি? আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি? নাউন। অক্সিলারি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অক্সিলারি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি? অ্যাডজেক্টিভ। এবার আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি? নাউন। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি? নাউন। অক্সিলারি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি? অ্যাডজেক্টিভ। অক্সিলারি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি? সেটা হলো অ্যাডজেক্টিভ। সেটা হলো কি? সেটা হলো অ্যাডজেক্টিভ। সেটা হলো কি? অ্যাডজেক্টিভ। সেটা হলো অ্যাডজেক্টিভ। সেটা হলো কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, দ্রুত বলেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, ক্লিয়ার কিনা আমাকে বলেন, দ্রুত বলেন ক্লিয়ার কিনা, দ্রুত বলেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা বলেন আমাকে একটু দ্রুত বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা আমাকে বলেন। সবাই বলছেন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই বলেছেন যে ক্লিয়ার, ঠিক আছে, আপনারা বলছেন ক্লিয়ার, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে দেখব বি ভার্ব, বি বি ভার্ব, বি ভার্ব প্লাস, বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, বি ভার্ব প্লাস কি? বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আই ওয়াজ ফ্রাইটেনিং, আই ওয়াজ ফ্রাইটেনিং, আই ওয়াজ ফ্রাইটেনিং, আই ওয়াজ ফ্রাইটেনিং, আই ওয়াজ কি? ফ্রাইটেনিং। এক নাম্বার হচ্ছে আই ওয়াজ ফ্রাইটেনিং। আমি বললাম আই ওয়াজ অ্যাফ্রেড, আই ওয়াজ অ্যাফ্রেড, আই ওয়াজ কি? অ্যাফ্রেড। শি ইজ ক্লেভার, শি ইজ ক্লেভার, শি ইজ ক্লেভার। শি শি ওয়াজ মেরিটোরিয়াস, শি ওয়াজ মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস, শি ওয়াজ কি? শি ওয়াজ মেরিটোরিয়াস, শি ওয়াজ মেরিটোরিয়াস। আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে
অক্সিলারি ভার্বের পরে একটা ওয়ার্ড তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অক্সিলারি ভার্বের পরে একটা ওয়ার্ড তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অক্সিলারি ভার্বের পরে একটা ওয়ার্ড তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অক্সিলারি ভার্বের পরে একটা ওয়ার্ড তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। বলেন ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। আপনাদের ক্লিয়ার লিখতে দেরি লাগে, ক্লিয়ার কিনা বলেন। মাসুদ রানা বলেছেন ক্লিয়ার, সবাই বলেছেন ক্লিয়ার, সবাই বলেছেন ক্লিয়ার, অনেক অনেক ধন্যবাদ। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। ওকে, আর সবাই বলতেছেন ক্লিয়ার। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সবাই বলতেছেন ক্লিয়ার। আচ্ছা, সবাই বলছেন ক্লিয়ার, হ্যাঁ। ওকে, দুইটা নাউন, দুইটা নাউন পাশাপাশি বসলে, দুইটা নাউন পাশাপাশি, দুইটা নাউন পাশাপাশি বসলে, দুইটা নাউন কি, দুইটা নাউন পাশাপাশি বসলে, দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা, প্রথমটা অ্যাডজেটিভ, দ্বিতীয়টা, আর দ্বিতীয়টা, দ্বিতীয়টা কি হয়ে যায়? দ্বিতীয়টা নাউন হয়ে যায়, দ্বিতীয়টা নাউন হয়ে যায়। আমি বললাম দি বল পেন, দি বল পেন, দি বল পেন, পেনও নাউন, বলটাও কি নাউন। দুইটা নাউন পাশাপাশি বসলে সেটা সঠিক উত্তর কি হয়ে যাবে? সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম দি, দি, দি কলেজ লাইব্রেরি, দি কলেজ, কলেজ লাইব্রেরি, দি কলেজ লাইব্রেরি, ঠিক আছে, দি কলেজ লাইব্রেরি আমি বললাম। তাহলে একটু দেখবো লাইব্রেরিটা হচ্ছে কি নাউন, কলেজটা হচ্ছে কি নাউন, কিন্তু এই কলেজটা কি হয়ে যাবে? কলেজটা কি হয়ে যাবে? কলেজটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। উত্তরে আমরা কি দেখাবো? অ্যাডজেক্টিভ দেখাবো। উত্তরে আমরা কি দেখাবো? অ্যাডজেক্টিভ দেখাবো। উত্তরে আমরা কি দেখাবো? অ্যাডজেক্টিভ দেখাবো। উত্তরে আমরা অ্যাডজেক্টিভ দেখাবো, ঠিক আছে। এরপর আমি বললাম দি ল্যাঙ্গুয়েজ, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি বললাম দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি বললাম দি ইংলিশ, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি বললাম দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। করতে দেন ভাই, ভাই ভাঙ্গে পড়েন ভাই, যদি ভাঙ্গে ভাঙ্গে জায়গা হবে না। দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। দেখেন ইংলিশটা হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা কি দেখেন তো, ল্যাঙ্গুয়েজটা কি নাউন, ইংলিশটাও কি নাউন। তাহলে এই ইংলিশটা এখানে কি হয়ে যাবে? এই ইংলিশটা উত্তরে আমরা কি দেখাবো? উত্তরে আমরা, উত্তরে আমরা বৃত্তর মধ্যে আমরা কি দেখাবো? প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমরা তখন কি দেখাবো? প্রাইমারি স্কুলের হেডমাস্টার আসলে তখন আমরা কি দেখাবো? ইংলিশটা কি দেখাবো? অ্যাডজেক্টিভ দাগাবো। আমি বললাম দি বয়ফ্রেন্ড, দি বয়ফ্রেন্ড, দি বয়ফ্রেন্ড, দি বয়ফ্রেন্ড, দি বয়ফ্রেন্ড, ঠিক আছে। দি বয়ফ্রেন্ড, আমি বললাম দি গার্লফ্রেন্ড, দি, দি গার্লফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, দেখি তো আমরা পারি কিনা। দি বয়ফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, বলুন তো দি বয়ফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, এখানে বয় আর গার্লটা কি আমাকে বলেন। দি বয়ফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, এখানে বয় আর গার্লটা কি আমাকে বলেন। দি বয়ফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, এখানে বয় আর গার্লটা কি আমাকে বলেন। দি বয়ফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, এখানে বয় আর গার্লটা কি হবে? দি বয়ফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, এখানে বয় আর গার্লটা কি আমাকে বলেন।
দি বয়ফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, এখানে বয় আর গার্লটা কি হবে বলেন? দি বয়ফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, এখানে বয় আর গার্লটা কি হবে বলেন? দি বয়ফ্রেন্ড, দি গার্লফ্রেন্ড, এখানে বয় আর গার্লটা কি হবে? বয় আর গার্লটা কি হবে? বয় গার্ল কি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? আশিক ভাই, ক্লাস দেখলে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। আপনি মোবাইল 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 রেখে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। তাহলে সব করবেন না। ঠিক আছে, এটা আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার। আহ আমি সোহেলের অফলাইনে ক্লাস করার জন্য হাজার হাজার মানুষ এসে মানে সন্তান ফালাই দিয়ে এসে সন্তানের গুল্লি মারে ফালাই দিয়ে বলে স্যার সন্তান পামু 2 ঘন্টার জন্য, আমার এটা দরকার। কিন্তু আপনার ফেসবুক দরকার সেটা আমি জানতাম না, তাহলে আপনি ফেসবুক চালান। আচ্ছা, সমস্যা নাই। অ্যাজিটিভ হবে, ঠিক আছে, সবাই বলছে কি অ্যাজিটিভ হবে। আচ্ছা, সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা এখন কি করব? এখন তাহলে হচ্ছে আমরা আহ, আমি বললাম আমি বললাম দি মার্কেট প্রাইস। আমি বললাম দি মার্কেট প্রাইস, দি মার্কেট, দি দি মার্কেট প্রাইস, দি মার্কেট প্রাইস অফ সখিনা, সখিনা আর মার্কেট প্রাইস, ঠিক আছে। দি মার্কেট প্রাইস, দি মার্কেট প্রাইস, দি মার্কেট প্রাইস কি সখিনা। এরপরে আমি বললাম দি ভিলেজ গার্ল, দি ভিলেজ, দি ভিলেজ। এরপরে আমি বললাম দি ভিলেজ গার্ল, দি ভিলেজ গার্ল, দি ভিলেজ গার্ল, দি ভিলেজ গার্ল, ঠিক আছে, দি ভিলেজ গার্ল। এরপর আমি বললাম দি পেন, দি পেন। এরপর আমি বললাম দি দি রাইডিং পেন, দি রাইডিং পেন, দি রাইডিং পেন, ঠিক আছে, দি রাইডিং পেন। তাহলে একটু আমাকে বলবেন সবাই, বলবেন এই মার্কেট কোন পার্টস অফ স্পিচ, এই ভিলেজ কোন পার্ট অফ স্পিচ, 3 নাম্বারের ভিলেজ কোন পার্ট অফ স্পিচ, 4 নাম্বারে পেন কোন পার্ট অফ স্পিচ, 5 নাম্বারে রাইটিং কোন পার্টস অফ স্পিচ। একদম একদম বিসিএস প্রাইমারির একদম বেসিক গ্রামার, একদম বেসিক গ্রামার। আমার ক্লাস অনেক ভালো লাগে, এইসব তো আর বলতে বলছি না, বলছি ক্লাস করেন মনোযোগ দিয়ে ক্লাস। আলহামদুলিল্লাহ, ক্লাস ভালো লাগবে না লাগে কোনো কারণ নেই, এত বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি আর কি। এত কম টাকা দিয়ে বেসিক থেকে পড়াবো এটা তো কেউ চিন্তা করেন নাই। কথা না বলে ক্লাস করেন সবাই, হ্যাঁ, কথা আমরা কেউ বলবো না। কথা কথা বলার আমাদের সময় নেই। সবাই বলেন কোনটা অ্যান্সার হবে, দ্রুত বলেন, দ্রুত বলেন কোনটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন। কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন। কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন। তাহমিনা আক্তার, কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন। কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন, দ্রুত। কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন। কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন। কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন। হ্যাঁ, 3 নাম্বার বলেছেন অ্যাডজেক্টিভ নাউন, 4 নাম্বার বলেছেন একটু আপনারা দ্রুত অ্যান্সার গুলো বলেন। মার্কেট অ্যাডজেক্টিভ, মার্কেট অ্যাডজেক্টিভ, প্রাইস নাউন। হ্যাঁ, দ্রুত অ্যান্সার গুলো বলেন দ্রুত। মার্কেট অ্যাডজেক্টিভ, ভিলেজ নাউন, আবার ভিলেজ অ্যাডজেক্টিভ, পেন নাউন, রাইটিং রাইটিং অ্যাডজেক্টিভ। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন।
সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। দেখেন মার্কেটও নাউন, প্রাইসও কি নাউন। দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা কি হয়ে যাবে? প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর্টিকেলের পরে দেখেন কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড, ব্লেজও নাউন, গালও কি নাউন। দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়ে যাবে? সেটা নাউন হয়ে যাবে। আর্টিকেলের পরে দেখেন রাইটিংও নাউন, পেনও নাউন। দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা কি হয়ে যাবে? প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। প্রথমটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। প্রথমটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম দি ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি স্টুডেন্ট, দি ইউনিভার্সিটি কি? দি ইউনিভার্সিটি স্টুডেন্ট। বলুন তো আমাকে কি হবে? দি ইউনিভার্সিটি স্টুডেন্ট। বলেন, দি ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ কে পারবেন? দি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ কে পারবেন? এখানে ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ কে পারবেন? ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ কে পারবেন? এখানে ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ কে পারবেন? এখানে ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ কে পারবেন? এখানে ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ কে পারবেন বলেন? এখানে ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ কে পারবেন? এখানে ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ কে পারবেন? ওকে, এখানে ইউনিভার্সিটি হচ্ছে, এখানে ইউনিভার্সিটি হচ্ছে কি? ইউনিভার্সিটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউনিভার্সিটি হচ্ছে কি? ইউনিভার্সিটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউনিভার্সিটি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে লিঙ্কিং ভার্ব, LINKING, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসবে। লিঙ্কিং ভার্ব প্লাস কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। লিঙ্কিং ভার্ব কোনগুলো? ফিল, ফিল, ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্ব পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। ফিল, লুক, লুক হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। বি, বি হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। সাউন্ড, সাউন্ড হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। বিকাম, বিকাম, বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? সিম স্মেল টেস্ট, সিম, SEEM, সিম, সিম হচ্ছে একটা কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। টেস্ট, TAST, টেস্ট, টেস্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। সাউন্ড, সাউন্ড হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। স্মার্ট, স্মার্ট, স্মার্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আফিয়ার, গ্রো, আফিয়ার, APPE, আফিয়ার, আফিয়ার হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? আমি বললাম গ্রো, GROW, গ্রো হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এগুলো কিন্তু কোনো বইয়ে নাই। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। যে যে স্ক্রিনশট নিবেন না
তিনি লাইফ থেকে বের হয়ে যান। কারণ এত সুন্দর করে কোনো বই কিন্তু সাজিয়ে দেওয়া নাই। আমি শুয়েল দিয়েছি মানে এটা টেকনিক, এটা স্মার্ট। সবাই একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট যে নিবেন না তিনি পেড বেস থেকে বের হয়ে যাবেন। একটা স্ক্রিনশট নিয়ে নেন। একটা স্ক্রিনশট নিয়ে নেন। একটা স্ক্রিনশট নিয়ে নেন, দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেন। একটি স্ক্রিনশট নিয়ে নেন। লেখেন স্ক্রিনশট ডান। এই যে একটু স্ক্রিনশট, এত সুন্দর করে কিন্তু কোনো বইয়ে পাবেন না, ঠিক আছে? ফিল, ফিল হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লুক হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। বি হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। বি হচ্ছে কি একটা, বি হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সাউন্ড হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। বিকাম একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সিম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। টেস্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সাউন্ড হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। স্মার্ট, আপিয়ার, গ্রো এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এগুলোর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লেখেন স্ক্রিনশট ডান। লেখেন স্ক্রিনশট ডান। লেখেন স্ক্রিনশট ডান। স্ক্রিনশট ডান লিখেন। শুধু ডান লিখবেন না, দেখেন স্ক্রিনশট ডান। একটু কষ্ট করে লিখেন স্ক্রিনশট ডান। হ্যাঁ, খাতায় লিখলে খাতায় একটু আমাকে দেখান তো তুই কিভাবে লিখছেন। লিখেন স্ক্রিনশট ডান। স্ক্রিনশট ডান। একটু কষ্ট করে লিখেন স্ক্রিনশট ডান। লিখেন স্ক্রিনশট ডান। একটু আমাকে দেখান তো তুই কিভাবে লিখছেন। লিখেন স্ক্রিনশট ডান। স্ক্রিনশট ডান। লিখছেন স্ক্রিনশট ডান। সাকিব ভাই লিখছেন, হেফি ইসলাম জোহরা লিখছেন। বাকিরা তাহলে ক্লাস থেকে বের হয়ে যান। বাকিরা যদি স্ক্রিনশট নেন নাই তাহলে কি আপনাদের ক্লাস করার দরকার নাই, তাই তো? শামসুন না স্মৃতি আপু লিখছেন স্ক্রিনশট ডান। শুক্লা হাওলাদার আপু লিখেছেন স্ক্রিনশট ডান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে স্ক্রিনশট ডান লিখছেন। স্ক্রিনশট ডান লিখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনশট ডান লিখেছেন এই জন্য আমাদের মন থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, স্ক্রিনশট ডান লিখছেন। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, লিখবো লিখবো উই 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 ফিল উই ফিল উই ফিল উই ফিল গুড উই ফিল উই ফিল গুড নাকি ওয়েল, বলেন তো একটু আমাকে, কে পারবেন দেখি তো। উই ফিল গুড নাকি উই ফিল ওয়েল? উই ফিল গুড নাকি উই ফিল ওয়েল? এই ফিলটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। ফিলটা হচ্ছে একটা লিন লিঙ্কিং, ফিলটা হচ্ছে একটা কি লিঙ্কিং ভার্ব। ফিলটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আর অয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কে পারবেন দেখি তো, কে পারবেন বলেন তো, বলেন কে পারবেন, বলেন কে পারবেন, কে পারবেন বলেন, কে পারবেন, কে পারবেন দ্রুত বলেন। উই ফিল গুড নাকি উই ফিল অয়েল? অয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব। 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 ঠিক আছে, উই ফিল গুড, উই ফিল গুড। আহ আমি বললাম দি সাউন্ড, দি সাউন্ড, দি সাউন্ড, দি সাউন্ড আমি বললাম
the sound bad or these sound bad or হচ্ছে, আচ্ছা এটা না নেই, আর আমি বললাম, আমি আমি যদি এরকম বলি আর কি, ঠিক আছে, আমি বললাম রুজি রুজিনা looked রুজিনা looked রুজিনা looked রুজিনা looked nice রুজিনা looked nice or oil রোজিনা looked nice or oil, ঠিক আছে। এই looked হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিন এই looked হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, looked হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তাহলে বলুন তো কোনটা হবে, রোজিনা looked nice নাকি অয়েল হবে, কোনটা হবে বলুন তো, রোজিনা looked nice নাকি অয়েল হবে, রোজিনা looked nice হবে নাকি অয়েল হবে, রোজিনা looked nice নাকি অয়েল হবে, রোজিনা looked nice হবে নাকি অয়েল হবে, রোজিনা looked nice হবে নাকি অয়েল হবে, হ্যাঁ আজকে তো খালাই তো না। রোজিনা looked নাইস হবে নাকি অয়েল হবে, সবাই কিন্তু নাইস বলছে, ঠিক আছে, সবাই কিন্তু নাইস বলছেন। আচ্ছা, আমি বললাম, আমি যদি বলি, আমি যদি বলি দি ইয়ং ম্যান, দি, আচ্ছা আপনারা বলেন তো, এটা আপনারা বলেন কোনটা আনসার হবে, আপনারা একটু বলেন কোনটা আনসার হবে, দেখি আপনারা পান কিনা। এই যে সিম একটা একটা লিঙ্কিং ভার্ব, টেস্টের হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, স্মেল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, ৭৬ নাম্বার। 76 দেখেন তো কে পারবেন, 76, 76 আপনারা পারবেন কিনা দেখেন তো, 76, 76 আপনারা পারবেন কিনা বলেন তো, বলেন 76, 76 কে পারবেন, 76, 76 কে পারবেন, 76, 76 কে পারবেন, 76 কে পারবেন বলেন, 76 কে পারবেন, 76, আরে ভাই 76 কে পারবেন, 76, 76, আচ্ছা এবার হচ্ছে 77 কে পারবেন, 77, 77 কে পারবেন, 77, 77 কে পারবেন, 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 সেভেন্টি সেভেন কে পারবেন, .
77 কে পারবেন? কে পারবেন? আলহামদুলিল্লাহ। 78 কে পারবেন? 78 কে পারবেন? 78 কে পারবেন? বলেন 78 কে পারবেন? কে পারবেন? 78 কে পারবেন? 78 কে পারবেন? 78 কে পারবেন? 78 কে পারবেন? 74 74 উই ফেল্ট ভেরি টায়ার্ড। ফেল্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসে বলেন তো আমাকে? 74 হচ্ছে একটা উই ফেল্ট ভেরি টায়ার্ড। ফেল্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসে দেখছেন? এটা কিন্তু 13তম নিবন্ধন পরীক্ষা আসছে। 13তম নিবন্ধন পরীক্ষা কিন্তু এটা আসছে। এটা কিন্তু 13তম নিবন্ধন পরীক্ষা আসছে। 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু এটা আসছে। 74 কে পারবেন? 74 কে পারবেন? 74 কে পারবেন? 74 কে পারবেন? সত্যি একটু আপনারা হচ্ছে একটু সত্য করে বলবেন। সোহেল স্যারের সোহেল স্যারের ইংলিশ ক্লাস কেমন লাগে বলেন? সত্যি করে বলবেন। সোহেল স্যারের ইংলিশ ক্লাস কেমন লাগে? সোহেল স্যারের টেকনিক দিয়ে সোহেল স্যারের টেকনিক দিয়ে নিয়ম দিয়ে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিক্যালি 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 সমাধান করতে পারছেন কিনা আমাকে বলেন। বলেন সোহেল স্যারের ইংলিশ ক্লাস কেমন লাগে, আর আমার যে টেকনিক দিয়ে প্র্যাকটিক্যালি প্রশ্ন আপনি সমাধান করতে পারছেন কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো বলেন। ইয়েস অর নো বলেন। ও আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলতে বলে বলে গেছিলাম। প্রাইমারির শর্ট সাজেশন, ঠিক আছে? প্রাইমারির শর্ট সাজেশন প্রাইমারির 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 শর্ট সাজেশন, ঠিক আছে? প্রাইমারির শর্ট শর্ট সাজেশন, ঠিক আছে?
প্রাইমারি শর্ট সাজেশন মোটামুটি একদম আপনি হচ্ছে 1 সপ্তাহের মধ্যে শেষ করতে পারবেন। পরে 1 সপ্তাহের মধ্যে কি করতে পারবেন? শেষ করতে পারবেন। ঠিক আছে? এমন একটা শর্ট সাজেশন আহ বের করতেছি আর কি। বের করলে কেমন হয়? বের করলে কেমন হয় বলেন? মানে হচ্ছে 90টা এমসিকিউ তো, ওই 90টা এমসিকিউর মধ্যে আপনি এই শর্ট সাজেশন দিয়ে আপনি মিনিমাম মিনিমাম 75 প্লাস হুবহু কমন পাবেন। এই শর্ট সাজেশন থেকে পড়তে হচ্ছে আপনার সর্বোচ্চ 1 সপ্তাহ লাগতে পারে। 1 সপ্তাহ লাগতে পারে। এটা বের করলে কেমন হয়? আপনাদের একটু রেসপন্স জানতে চাচ্ছি। আপনাদের একটু রেসপন্স জানতে চাচ্ছি। মানে হচ্ছে 90টা এমসিকিউ তো, 90টা এমসিকিউ থেকে আপনি মিনিমাম 75 প্লাস পাবেন। 75 প্লাস পাবেন এমন একটা শর্ট সাজেশন, মানে 1 সপ্তাহের মধ্যে শেষ করা যায়। যেহেতু আমার টেকনিক গুলো অনেক হেল্পফুল, তো আমার টেকনিক গুলো দিয়ে এরকম একটা শর্ট সাজেশন বের করলে মানে 1 সপ্তাহ পরে কি আপনি কি 75 প্লাস মাইনাস আপনি একটা আশা করতে পারেন। এটা বের করলে কেমন হয় বলেন? আপনাদের রেসপন্স চাচ্ছি, আপনাদের রেসপন্স চাচ্ছি, বলেন, দ্রুত বলেন, আপনাদের রেসপন্স চাচ্ছি। মানে 1 সপ্তাহ পরে যদি আপনি 75 প্লাস পান, 1 সপ্তাহ পরে যদি আপনি 75 প্লাস পান, তাহলে কেমন হয় বলেন? আপনাদের রেসপন্স চাচ্ছি, একটু রেসপন্স চাচ্ছি, আপনাদের একটু রেসপন্স চাচ্ছি। আপনাদের ভালো রেসপন্স না হলে কিন্তু আমরা আসলে এটা করব না। আপনাদের রেসপন্সটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, দ্রুত বলেন, দ্রুত বলেন কেমন হয়? আচ্ছা আচ্ছা, আপনাদের রেসপন্স আলহামদুলিল্লাহ, রেসপন্স যদি ভালো হয় ইনশাল্লাহ আমরা হচ্ছে ধন্যবাদ। আমরা হচ্ছে সবার কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি, ভালো রেসপন্স পাচ্ছি আমরা। ধন্যবাদ। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো হবে স্যার, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমাকে আপনি একটা হচ্ছে কথা বলেন, ঠিক আছে? সেটা হচ্ছে আহ আমাকে একটা কথা বলেন। আমি যেই টেকনিক গুলো দিয়ে পড়াই, মনে করেন যে আমি যে টেকনিক গুলো দিয়ে পড়াই, আমি যে টেকনিক গুলো দিয়ে পড়াই, আপনি যদি 1 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরে যদি আপনি মোটামুটি 75 প্লাস, মানে সাজেশনটা অনেক ছোট। সাজেশনটা কি অনেক ছোট সাজেশন, ঠিক আছে? সাজেশনটা অনেক ছোট সাজেশন, ছোট সাজেশন, ঠিক আছে? ছোট সাজেশন। এখন আপনি যদি মোটামুটি ছোট সাজেশনটা পরে যদি 1 সপ্তাহের মধ্যে 75 পান, সেটা আপনাদের জন্য অনেক উপকার হবে, ঠিক আছে? মৌসুমী মুবিন, আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আপনাদের রেসপন্স পেলে খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত বের করব, নাকি পরীক্ষার 2-1 দিন আগে বের করব বলেন? খুব দ্রুত বের করব নাকি পরীক্ষার 2-1 দিন আগে বের করব? আমি হচ্ছে আপনাদের রেসপন্স জানতে চাচ্ছি, বলেন। খুব দ্রুত বের করব নাকি পরীক্ষার আগে বের করব বলেন, নাকি 2 দিন আগে বের করব? বলেন। খুব দ্রুত বের করব, খুব দ্রুত বের করব নাকি পরীক্ষার আগে বের করব বলেন? একটু দ্রুত দ্রুত, আপনি একটু কমেন্ট করেন তাহলে তো হইলো। পরীক্ষার আগে বের করব বলেন।
দ্রুত 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 সবাই কিন্তু বলতেছেন দ্রুত, তাই না? আর্লি প্লিজ, আর্লি প্লিজ, আর্লি প্লিজ, ঠিক আছে। আচ্ছা, খুব দ্রুত সবাই বলছেন কিন্তু আর্লি, খুব দ্রুত বের করতে, ঠিক আছে। আহ দ্রুত ড্যান্সার, প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস করা লাগবে, সমস্যা নেই, প্র্যাকটিস করতে পারবেন। খুব তাড়াতাড়ি বের করেন, খুব তাড়াতাড়ি বের করেন, খুব তাড়াতাড়ি বের করেন। আচ্ছা, ওকে, আপনাদের খুবই আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা। ধন্যবাদ। তাইলে খুব আর্লি ইনশাল্লাহ বের করবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে আহ, ওই শর্ট সাজেশন থেকে যদি আপনি মিনিমাম 75+ কমন পান ইনশাল্লাহ, আহ, ইনশাল্লাহ যদি আপনি 75+ কমন পান, তাহলে হচ্ছে আহ সোহেল স্যার টেকনিক গুরুকে আপনি সত্যিকার অর্থে কিভাবে দেখবেন বলেন? আপনি যদি ওই ছোট শর্ট সাজেশন থেকে আপনি যদি 75+ কমন পান, তাহলে সোহেল স্যার টেকনিক গুরু, আপনি কি, আপনি আপনি কি আসলে খুশি হবেন? আপনি যদি খুব 75+ কমন পান, তাহলে সোহেল স্যার টেকনিক গুরুকে কি আপনি আহ খুব খুশি হবেন? আপনি কি খুশি হবেন বলেন? চিরকৃতজ্ঞ থাকবেন, চিরকৃতজ্ঞ থাকবেন, তাই না? ইনশাল্লাহ আমরা হচ্ছে ওইভাবে খুব, সবাই একটু লিখেন, আপনাদের মনের আবেগগুলো লিখেন একটু, তাহলে আমরা খুব খুশি হব আর কি। নাম্বার একে থাকবেন, তাই না? নাম্বার একে থাকবেন, ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি মিষ্টি নিয়ে আপনাকে দেখতে যাব, আর সাহায্য 100% খুব, স্যার গুরু, গুরু ভাই বানাবো না, হাজারো সালাম। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের ভালোবাসায় অনেক খুশি হয়েছি আমি। এখন হচ্ছে যে কাজটা করতে হবে, যে কাজটা না করলেই নয়, সেই কাজটা হচ্ছে আমরা হচ্ছে যে কাজটা করব এবার হচ্ছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা আহ, বাংলা ক্লাস করবো, ঠিক আছে। ওকে, সমস্যা নেই, ইনশাল্লাহ স্যার সবাইকে কাল সোহেল স্যারের জব মেন্টরে ভর্তি হতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এবার হচ্ছে আমরা বাংলা ক্লাস করবো, ঠিক আছে। বাংলা ক্লাস, বাংলা ক্লাস করবো এখন আমরা, বাংলা ক্লাস এখন আমরা করব, ঠিক আছে। এখন আমরা হচ্ছে বাংলা ক্লাস করব ইনশাল্লাহ, খুব দ্রুতই আমরা হচ্ছে শর্ট সাজেশনটা বাজারে নিয়ে আসবো ইনশাল্লাহ। খুব দ্রুতই শর্ট সাজেশনটা কি বাজারে, কিছু বলবো ভাইয়া? আমরা খুব দ্রুতই কি, কি ওইটা সমস্যা, এটা, আচ্ছা আজকে আমরা শেষ করার পরে ঠিক করবো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন বাংলা ক্লাস করব, আর কোনো কথা নেই, অনেক কথা হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে, আজকে আমাদের যে টপিক সেই টপিকটা হচ্ছে
কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য একটা মিথ্যা কথা যথেষ্ট। আচ্ছা, আজকে হচ্ছে আমরা উক্তি পরিবর্তন করো। উক্তি না, আজীবন কৃতজ্ঞ থাকবো, তাই না? আমরা হচ্ছে আমরা চাই আপনারা হচ্ছে খুব ভালো কিছু করেন, এটা আমরা প্রত্যাশা করি, এটা আমরা বিশ্বাস করি, আমরা চাই আপনারা সবাই ভালো কিছু করেন। আজকে আমরা পড়বো বাচ্চ। আজকে আমরা কি শিখবো? বাচ্চ শিখবো। বাচ্চ, বাচ্চ হচ্ছে আহ বাচ্চ হচ্ছে একটি সংস্কৃত শব্দ। বাচ্চ হচ্ছে কি একটা সংস্কৃত শব্দ। বাচ্চ হচ্ছে কি একটা সংস্কৃত শব্দ। 2 নাম্বার হচ্ছে বাচ্চকে বাংলা কি পাওয়া যায়? বচ যোগ জ। বচ, বচ যোগ কি পাওয়া যায়? বচ যোগ জ পাওয়া যায়। এটি একটি কৃত্যয়, এটি একটি কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এটি কি? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। আর বাচ্য মানে কি? বাচ্য মানে হচ্ছে কথা বলার ভঙ্গিমা। বলার ভঙ্গিমা। বলার কি? বলার, কথা বলার কি? কথা বলার ভঙ্গিমা। কথা বলার কি? ভঙ্গিমা। কথা বলার ভঙ্গিমা। ঠিক আছে? কথা বলার ভঙ্গিমা। বাচ্য হচ্ছে কি? কথা বলার ভঙ্গিমা। আচ্ছা, বাচ্য হচ্ছে কথা বলার ভঙ্গিমা। বল না কিছু। বাচ্য হচ্ছে কি? কথা বলার ভঙ্গিমা। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখব বাচ্য কত প্রকার। বাচ্য, বাচ্য হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে কর্তৃবাচ্য। 1 নম্বর হচ্ছে কি? কর্তৃবাচ্য। 2 নম্বর হচ্ছে কি? কর্মবাচ্য। 2 নম্বর হচ্ছে কর্মবাচ্য, কর্মবাচ্য। 3 নম্বর হচ্ছে কি? ভাববাচ্য। 3 নম্বর হচ্ছে কি? ভাববাচ্য। 3 নম্বর হচ্ছে ভাববাচ্য। ঠিক আছে? 1 নম্বরে কর্তৃবাচ্য, 2 নম্বরে কর্মবাচ্য, 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে ভাববাচ্য। 3 নম্বর হচ্ছে কি? ভাববাচ্য। কর্তৃবাচ্য, কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তন। কর্তার, কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তন। কর্তার সাথে কি? ক্রিয়ার পরিবর্তন কর্তৃবাচ্য। কর্মবাচ্য, কর্মের সাথে, কর্মের সাথে কর্মের সাথে ক্রিয়ার পরিবর্তন। কর্মের সাথে কি? ক্রিয়ার পরিবর্তন। সেটা কি? সেটা হচ্ছে কর্মবাচ্য। ঠিক আছে? 100, যাই কর না কেন, যাই করেন, যাই করেন না কেন, যাই করেন না কেন 100% ক্রিয়ার পরিবর্তন হবে না। 100% ক্রিয়ার পরিবর্তন হবে না। 100% কি? ক্রিয়ার পরিবর্তন হবে না। এমন সুন্দর নিয়ম কিন্তু বাংলাদেশের, বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে নেই। এমন সুন্দর নিয়ম কিন্তু বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে নেই। সবাই একটা স্ক্রিনশট নেন। সবাই কর্তৃবাচ্য, কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তন কর্তৃবাচ্য, কর্মের সাথে ক্রিয়ার পরিবর্তন কর্মবাচ্য। যাই কর না কেন, যাই কর না কেন 100% ক্রিয়ার পরিবর্তন হবে না। সেটা হচ্ছে কি? ভাববাচ্য। সবাই হচ্ছে স্ক্রিনশট ডান লিখেন, স্ক্রিনশট ডান লিখেন। এমন নিয়ম
এমন নিয়ম, এত সুন্দর নিয়ম বাংলাদেশের কোন বইয়ের মধ্যে নাই। বাংলাদেশের 100টা বইয়ের মধ্যে নাই। বাংলাদেশের কোন শিক্ষক, কোন বই, কোন ইউটিউব চ্যানেল, বাংলাদেশের কারো বাপের ক্ষমতা নাই, কারো বাপের ক্ষমতা নাই, কোন বইয়ে নাই। এত সুন্দর নিয়ম কোথাও পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। সুতরাং সবাই একটি স্ক্রিনশট নিয়ে নেন, সবাই হচ্ছে একটি স্ক্রিনশট নিয়ে নেন, একটি স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট ডান লিখেন, স্ক্রিনশট ডান, স্ক্রিনশট ডান লিখেন। সবাই একটি স্ক্রিনশট ডান লিখেন। স্ক্রিনশট ডান লিখেন। স্ক্রিনশট ডান লিখেন। আরেকটা কথা আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। বাপ বাচ্চ, বাচ্চ, বাচ্চ বাংলাদেশের কোন বই, বাংলাদেশের 100টা বাংলা বই, বাংলাদেশের সারা বাংলাদেশের 1000 বাংলা টিচার, 1000 বাংলা বই, 1000 বাংলা টিচার, সারা পৃথিবীর সমস্ত বাংলা টিচার, সারা পৃথিবীর সমস্ত বাংলা টিচার যদি আমার এই টেকনিকের মতো বাচ্চ পড়াইতে পারে, আপনি যদি প্রমাণ আমাকে দিতে পারেন, আমি আপনাকে 10,000 টাকা জরিমানা দিব। যদি এই সিস্টেমে এত সুন্দর করে বাচ্চ আপনাকে বাংলাদেশের কোনো টিচার, বিশ্বের কোনো বই কেউ যদি এরকম ভাবে পড়াইতে পারে, আমি 10,000 টাকা জরিমানা দিব। 10,000 টাকা। আপনি আমার সাথে চ্যালেঞ্জ নিবেন? বলেন, চ্যালেঞ্জ দিবেন কিনা বলেন? আপনি চ্যালেঞ্জ না, আপনি খালি দুধ দেখাইবেন, স্যার আমি এভাবে পড়ছি। 10,000 টাকা, 10,000 টাকা আমি কি দিব? জরিমানা দিব, যদি এইভাবে কেউ পড়াইতে পারে, যদি এইভাবে কেউ পড়াতে পারে। আরেকটা চ্যালেঞ্জ করে দিচ্ছি, বাংলাদেশের জরিমানা দিব যদি এই সিস্টেম। বলেন, চ্যালেঞ্জ দিবেন কিনা বলেন? আপনি চ্যালেঞ্জ না, আপনি খালি দুধ দেখাইবেন, স্যার আমি এভাবে পড়ছি। আপনি একটু আমাকে দেখাবেন, স্যার আমি এভাবে পড়ছি। হ্যাঁ, 10,000 টাকা জরিমানা দিব। আপনি প্রমাণ দেখান, আমি আপনাকে বিকাশে বিকাশে এখনই টাকা পাঠিয়ে দিব। আপনি প্রমাণ দেখান, আমি আপনাকে। কর্মের সাথে ক্রিয়ার পরিবর্তন, কর্মের সাথে ক্রিয়ার পরিবর্তন, কর্মের সাথে ক্রিয়ার পরিবর্তন, কর্মের সাথে কি ক্রিয়ার পরিবর্তন। কর্মের সাথে কি, কর্মের সাথে ক্রিয়ার পরিবর্তন। পারবেন? পারবেন না, পারলে সমস্যা নাই, আমি পারলে আমি দিব, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে সবাই একটু আমাকে লেখেন, কর্তৃবাচ্য চিনবার উপায়টা কি বলেন তো? সবাই একটু কমেন্টে লেখেন, কর্তার সাথে ক্রিয়াপদ লেখেন। কর্তৃবাচ্য সমান সমান কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তন লেখেন। কর্তৃবাচ্য সমান সমান লেখেন, কর্তৃবাচ্য সমান সমান কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তন। সবাই কমেন্ট বক্সে লিখেন, লেখেন কর্তৃবাচ্য সমান সমান কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তন। সবাই একটু কমেন্ট বক্সে লিখেন।
সবাই লিখেন। কর্তৃবাচক সমান সমান কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তন। কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তন, দ্রুত লিখেন দ্রুত। কর্তৃবাচক সমান সমান কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তন। সুবর্ণা শামস লিখেছেন, আর বাকিরা কেউ লিখেন নাই। সুবর্ণা শামস লিখেছেন, বাকিরা যারা লিখেন নাই তারা পেড বেস থেকে এখন বের হয়ে যান। বাকিরা যারা লিখেন নাই তারা পেড বেস থেকে এখন বের হয়ে যান, কারণ আপনারা চাকরি চান না। যদি চাকরি চাইতেন তাহলে লিখতেন, যদি চাকরি চাইতেন তাহলে লিখতেন। যদি আমি 2 লাখ টাকা দিব, ঠিক আছে আপু। আহ, আপু আপনি, আমি আপনাকে 2 লাখ টাকা দিব। আপনি আমাকে প্রমাণ প্রমাণ দেখাবেন, ঠিক আছে। এক আপু আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, 2 লাখ টাকা দিবে, ঠিক আছে। 2 লাখ টাকা, দুই 2 লাখ টাকা আমি দিব। 2 লাখ টাকা আমি দিব। 2 লাখ টাকা আমি দিব। একজন আপু, একজন আপু আমাকে প্রমাণ ছুড়ে দিয়েছেন আমাকে। একজন আপু আমাকে প্রমাণ ছুড়ে দিয়েছেন, 2 লাখ টাকা যদি আমি ওনাকে দেই, উনি এত সুন্দর করে পড়াইছে, উনি প্রমাণ সহ দিবেন, ঠিক আছে আপু। আমি আপনার প্রমাণ অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম। আপু আমি আপনাকে 2 লাখ টাকা দিব। আপনাকে আমি 2 লাখ টাকা দিব। আপনি প্রমাণ সহ দেখাবেন যে বাংলাদেশের কোন বইয়ের ভিতরে এত সুন্দর করে লেখা আছে, কোন টিচার পড়াইছে, কোন বইয়ে লেখা আছে, বা বিশ্বের যে কোনো টিচার। কোন বইয়ে লেখা আছে, বা বিশ্বের যে কোনো টিচার। আপু আপনি আমাকে প্রমাণ দিবেন, তাহলে হবে, সমস্যা নাই। আমি হচ্ছে আপু, আমি আপনার 2 লাখ টাকার, আপনারা দেখেন, আপনারা একটু কমেন্ট চেক করেন। একজন আপু 2 লাখ টাকা আমার, 2 লাখ টাকার আমাকে একটা ডিল করেছেন যে, স্যার আপনি যদি আমাকে 2 লাখ টাকা দেন, আমি ইনশাল্লাহ আপনাকে প্রমাণ দিব। আপনার সাক্ষী, আমি ওই আপুকে 2 লাখ টাকা দিব। উনি হচ্ছে এরকম সুন্দর টেকনিক কোন বই, বিশ্বের কোন টিচার থেকে উনি আমাকে দেখাবে। স্যার এত সুন্দর করে উনি পড়ায়, এত সুন্দর করে উনি লেখায়। হ্যাঁ আপু, আপনি লাইনে আসেন। হ্যাঁ, আমি আপনার 2 লাখ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আপনার 2 লাখ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আপনার 2 লাখ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি হচ্ছে আমাকে দেখাবেন যে এই বই থেকে এভাবে পড়েছি, এই বইয়ে এভাবে লেখা আছে, এই জায়গায় এভাবে লেখা আছে, এই জায়গায় এরকম সুন্দর টেকনিক লেখা আছে, আপনি আমাকে দেখাবেন। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। হ্যাঁ, আপুকে দেখতে চাই, সবাই আপুকে দেখতে যাচ্ছে, ঠিক আছে। আমি হচ্ছে আহ আপনার 2 লাখ টাকার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। বুকে পাঠা আছে, 2 লাখ টাকার, 2 লাখ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ঠিক আছে। সারা বাংলাদেশের মানুষ সাক্ষী, আমি 2 লাখ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি শুধু আমাকে দেখাবেন যে কোথায় আপনি এরকম সুন্দর নিয়মটা আপনি পড়েছেন। ওকে, আমরা প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা,
আমি বললাম 1 নম্বরে রোগী রোগী পথ্য রোগী পথ্য সেবন করে। রোগী পথ্য কি? রোগী পথ্য সেবন করে। রোগী পথ্য সেবন করে। 2 নম্বরে আমি পথ্য সেবন করি। আমি আমি পথ্য সেবন করি। আমি পথ্য সেবন করি। ঠিক আছে? আমি পথ্য সেবন করি। 3 নম্বর হচ্ছে সোহেল স্যার। সোহেল সোহেল প্রতিদিন সোহেল প্রতিদিন সোহেল প্রতিদিন সোহেল প্রতিদিন সোহেল প্রতিদিন রাতে সোহেল প্রতিদিন রাতে নেশা করে। সোহেল প্রতিদিন রাতে কি করে? নেশা করে। সোহেল প্রতিদিন রাতে নেশা করে। আমি প্রতিদিন রাতে আমি প্রতিদিন রাতে আমি প্রতিদিন রাতে আমি প্রতিদিন রাতে নেশা করি। আমি প্রতিদিন রাতে কি? নেশা নেশা করি। আমি প্রতিদিন রাতে কি? নেশা করি। তুমি তুমি প্রতিদিন রাতে তুমি প্রতিদিন তুমি প্রতিদিন রাতে নেশা করো। তুমি প্রতিদিন রাতে কি? নেশা করো। তুমি প্রতিদিন রাতে কি? নেশা করো। তুমি প্রতিদিন রাতে কি? নেশা করো। ঠিক আছে? তুমি প্রতিদিন রাতে নেশা করো। তুমি প্রতিদিন রাতে নেশা করো। আচ্ছা, একটু আমরা দেখতে চাচ্ছি, দেখেন আমি বললাম রোগী পথ্য সেবন করে। রোগী পথ্য সেবন করে। দেখেন রোগী থেকে কি দিলাম? আমি আমি কর্তার পরিবর্তনে দেখেন করে করি। কর্তার পরিবর্তনে কি হয়ে গেছে? কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন। সুহেল প্রতিদিন রাতে নেশা করে। সুহেল প্রতিদিন রাতে কি করে? সুহেল প্রতিদিন রাতে নেশা করে। সুহেল প্রতিদিন রাতে কি করে? সোহেল প্রতিদিন রাতে নেশা করে। সোহেল প্রতিদিন রাতে নেশা করে। সোহেল প্রতিদিন রাতে কি করে? নেশা করে। নেশা করে। আমি প্রতিদিন রাতে নেশা করি। আহ, আমি প্রতিদিন রাতে কি? নেশা করি। তাহলে নেশা করে নেশা করি, করে, করি, করো, করে, করি, করো। কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন। তুমি কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন। কর্তার পরিবর্তনে কি? কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন। কর্তার পরিবর্তনে কি? ক্রিয়ার পরিবর্তন। আমি বললাম সুহেল প্রতিদিন রাতে সুহেল প্রতিদিন রাতে আহ নেশা করে। নেশা করে। নেশা কি? নেশা করে। আর আমি প্রতিদিন রাতে নেশা করি। করি। তুমি প্রতিদিন রাতে নেশা করো। নেশা নেশা করো। ঠিক আছে? তাহলে দেখুন তো কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন। কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন। কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন।